আসসালামু আলাইকুম, তানজিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য ভেজিটেবল মোমো নিয়ে হাজির হলাম। আমার মোমো খেতে খুবই পছন্দ। ভেজিটেবল মোমো সত্যি খুবই ভালো লাগে। আপনাদের কার কার মোমো খুবই প্রিয় তা কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভেজিটেবল মোমো তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন আমি সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। ভালোভাবে তেলের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। বেশি ঠান্ডা পানিও না আর গরম পানিও দেওয়া যাবে না, হালকা কুসুম গরম পানি দিতে হবে। এখন আমি আস্তে আস্তে মেখে নিচ্ছি। আর ডোটা বেশি শক্ত অথবা নরমও করা যাবে না। আমরা যেমনটা রুটি বানানোর ডো বানাই ওই টাইপেরই ডো বানিয়ে নেব। ভালো করে মথে নিতে হবে। ভালো করে মথে নেওয়ার পরে আমি এটি রেখে দিব 30 মিনিটের জন্য রেস্টে। এর মধ্যে আমি ভেজিটেবলটা রান্না করে নেব। একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তিলের তেল। আপনারা চাইলে রান্নার তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিহি করে কাটা রসুন কুচি। রসুনটা আমি একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিহি করে কাটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা আমি হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি 3-4টা। আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন অথবা কমিয়েও দিতে পারেন, সেটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ পাতা, 1 কাপ মটরশুঁটি, 1 কাপ গাজর কুচি, এখন আমি সবগুলো সবজি ভেজে নিচ্ছি। এগুলো আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা আপনারা বুঝে শুনেই দিবেন, কারণ এরপরে আমি সয়া সস দিব, তাই বুঝে শুনে লবণটা দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাতাকপি কুচি 1 কাপ। দেখুন আমি যে ধরনের করে গাজর কেটেছি একইভাবে আমি পাতাকপিটাও কেটে নিয়েছি। সবজি থেকে যাতে পানি বের হয়ে না আসে তাই এই সময় চুলার আঁচ মিডিয়াম হাইতেই থাকতে হবে। সবগুলো সবজি মোটামুটি ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাইট সয়া সস। এখন আমি আরো 2 মিনিট ভেজে নিব। সবজি ভাজা হয়ে আসলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখন আমি একটি কাপের মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এখন কর্নফ্লাওয়ারের মধ্যে আমি পানি ভালো করে মিশিয়ে নেব। এই গোলানো কর্নফ্লাওয়ার আমি এখন সবজির উপর ছেড়ে দিচ্ছি। আর মোমো যেহেতু আমি ভাপে দিব তাই আমার সবজি থেকে যাতে পানি বের না হয় তাই আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি।
এখন সবজির মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। এখন আমি আরও 2 মিনিট নাড়াচাড়া করে এটি নামিয়ে নেব। এখন এই সবজি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবজি ঠান্ডা হয়ে আসলে আমি এখন ডো থেকে সামান্য একটু পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। নিয়ে আমি একটি ছোট রুটি বানিয়ে নেব। এর উপর দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। আমি একটি পাতলা রুটি বানিয়ে নিব। আপনারা যতটুকু সম্ভব একেবারে পাতলা রুটি বানানোর চেষ্টা করবেন। এখন এর মাঝখানে আমি কিছু সবজি দিয়ে দিচ্ছি। মোমোর বিভিন্ন ডিজাইন থাকে, আমি কিছু ডিজাইন আপনাদেরকে দুটো ডিজাইনই দেখাবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে দিতে পারেন। এর মধ্যে কোনো স্পেসিফিক ডিজাইন নেই, আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে দিবেন। আমি রুটির চারপাশে এভাবে পানি দিয়ে দিচ্ছি। এরপরে মাছ বরাবর আমি এভাবে চেপে দিব। এরপর এক সাইড এভাবে আঙুল দিয়ে চেপে দিচ্ছি। এখন দুপাশ থেকে এভাবে মাঝখান বরাবর টেনে আমি আরও 2 কোনা বের করে নিচ্ছি। টোটাল আমি এখানে 3 কোনা বের করে নিয়েছি। তৈরি হয়ে গেল একটি মোমো। এখন আমি আপনাদেরকে আরেকটা মোমোর ডিজাইন দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি একটি পাতলা রুটি নিয়েছি, এর মাঝখানে আমি কিছু সবজি দিয়ে দিচ্ছি। এখন আমি এভাবে মাঝখানে বরাবর একটি জয়েন্ট লাগিয়ে দিব। এরপর আমি ভাঁজ দিয়ে দিচ্ছি এক সাইড থেকে। এখন অন্য সাইডেও আমি এভাবে একইভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। বাস তৈরি হয়ে গেল আমার আরেকটি ডিজাইনের মোমো। এভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। এখন এগুলো আমি ভাপে দিব। ভাপে দেওয়ার জন্য আমি এরকম একটা স্টিমার পাত্র নিয়ে নিয়েছি। আপনাদের বাসায় যাদের স্টিমার পাত্র নেই, আপনারা চাইলে একটি জালিওয়ালা স্ট্যান্ডের উপরও আপনারা মোমোগুলো ভাপে দিতে পারেন। তবে এর উপর ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। আমি এখানে তেল ব্রাশ করে নিচ্ছি, কারণ ভাপে দেওয়ার পরে এগুলোকে যেন সহজে আমি উঠিয়ে নিতে পারি, তাই আমি ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি সবগুলো মোমো স্টিমারের মধ্যে সাজিয়ে দিব। একটু ফাঁক রেখে রেখে রাখতে হবে যেন একটি গায়ের সাথে আরেকটি না লেগে যায়। সবগুলো মোমো দেওয়ার পর আমি এখন ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। মোমো 15 মিনিটের বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। এর বেশি সেদ্ধ করলে মোমো ছিঁড়ে যাবে। দেখুন খুব সুন্দর করে মোমো সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি সবগুলো মোমো নামিয়ে নেব। সবগুলো মোমো আমি নামিয়ে নিয়েছি। এখন মোমোর সাথে খাওয়ার জন্য আমি একটি সস তৈরি করে নিব। এখানে আমি 4 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাইট সয়া সস, আর দিয়ে দিচ্ছি কিছু মিহি করে কাটা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, আর কিছু ধনিয়া পাতা কুচি। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। বাস তৈরি হয়ে গেল মোমো সস। দেখেছেন কত ইজি। আপনারা অবশ্যই সস দিয়ে মোমো খাবেন। আমারও সস দিয়ে খেতে মোমো খুবই ভালো লাগে, এমনিও মোমো খাওয়া যায়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই করার পর কেমন হলো কমেন্ট করতে ভুলবেন না।
এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।